নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সুস্বাদু রেসিপি। এটা খেতেও যত ভালো লাগে আর ততটাই টেস্ট হয়। সেই জন্য চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, মুগ ডালটা আমি মোটামুটি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। একদম ভালোভাবে ভিজে গেছে মুগ ডালটা। মুগ ডালটা এবার আমি উঠিয়ে জলটা ছেঁকে নেব। ছেঁকে ফেলে দিলাম জলটা। এরপর আমি একটা মিক্সির জারের মধ্যে সমস্ত মুগ ডালটাকে নিয়ে নেব। তোমরা মুগ ডালের বদলে তোমরা মটর ডাল বা ছোলার ডাল দিয়েও করে নিতে পারো। আমি কিন্তু এটা আজকে মুগ ডাল দিয়ে বানাচ্ছি। আমি মাঝে মাঝে এটা মটর ডাল দিয়েও বানিয়ে নিই। এবারে দেখো, এর মধ্যে আমি 2টো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে একটা বাটির মধ্যে আমি এটাকে উঠিয়ে নিলাম, সমস্ত পেস্টটা। দেখো কেমন হবে পুরো ব্যাটারটা। পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না। একদম যদি তোমাদের মুগ ডাল দিয়ে করো, যদি তোমাদের পাতলা হয়ে যায়, অনেক সময় জলটা একটু বেশি চলে গেলে পাতলা হয়ে যায়, তখন তোমরা এটাতে বেসনটা মিশিয়ে দিতে পারো 1-2 চামচের মতো। এরপরে দেখো, এটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইদিকে মশলাটা করে নিয়ে 1 চামচ বাদাম, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত, এগুলো আমি যেটাতে ডালটা পেস্ট করেছি সেই মিক্সির জারের মধ্যেই এগুলোকেও পেস্ট করে নিলাম। তার সাথে 2টো লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো পেস্ট করে হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একদম পেস্ট হয়ে গেছে, মিহি পেস্ট হয়ে গেছে। এইবারে ওইদিকে যে ডালটা আমি পেস্ট করে রেখেছি সেটার মধ্যে নুন দিয়ে দিলাম 1/2 চামচের মতো, আর 1/2 চামচের মতো আমি জোয়ান দিয়ে দিলাম। নুন আর জোয়ানটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মুগ ডালটা ফেটিয়ে নেবো, তাহলে কিন্তু বড়াগুলো খুব ভালো হবে বা সফট হবে। একদম ফেটতে ফেটতে দেখো একদম ফ্লপি হয়ে গেছে। এরপরে আমি এইদিকে একটা কড়াই আগেই চড়িয়ে দিয়েছি, তার মধ্যে খুব কম নামমাত্র তেল দিয়ে বড়ির মতো এগুলোকে আমি ভেজে নেবো ছোট ছোট আকারে। দেখো খুবই সামান্য তেল দিয়ে আমি সমস্ত বড়াগুলো বা বড়িগুলো ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা একদমই খুবই কম তেল মশলা দিয়ে বানাচ্ছি, যেহেতু হয়ে গেছে। আর এই ধরনের কম তেল মশলা দিয়ে গরমে রান্না আমরা সকলেই পছন্দ করি। এরপরে দেখো ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, তাতে তলাটা একদম হয়ে গেছে নিচেটা বড়ির। এইবার দেখো আমি 2 চামচের মতো এটাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে করলে কি হয়, তেলটাও কম লাগে আর বড়িগুলো ভীষণ নরম হয়, আর একদম সেই নরম তুলতুলে হবে বানানো রান্নাটা, রেসিপিটা করার পরে। দেখো একদম তলাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সমস্ত বড়িগুলো বা বড়াগুলো আমি উল্টে নিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম আঁচ করে আমি করে গেছি, হাই একদম করা চলবে না, তাহলে সমস্ত বড়াগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখো উল্টে দেওয়ার পরে আরও ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিলাম। এবার সমস্ত বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। তোমরা তো বড়ার অনেক রকম রেসিপি বানাও বা খাও, এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। গরম ভাতে তো দারুণ লাগে এরকম রেসিপি। দেখো সমস্ত বড়াগুলো আমি উঠিয়ে নিলাম। আর কিন্তু আমি তেল দেব না, ওই কড়াইটার মধ্যেই বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়ে বাকি বড়িগুলো বা বড়াগুলো আমি ভেজে নেব। তবে এটা লো টু মিডিয়াম আঁচে করে যেতে হবে, না হলে কিন্তু, যেহেতু তেল না দিয়েই আমি বড়াগুলো করছি। দেখো সমস্ত বড়িগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো উল্টানোর সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গেছিলো। দেখো বড়াগুলো একদম সুন্দরভাবে কিন্তু উঠে গেছে। আর জল দিয়ে করলে কিন্তু মুগ ডালের বড়া খুব সুন্দর হয়। আর যারা একদমই তেল মশলা খুবই কম খাও, তাদের জন্য তো এটা ভীষণ ভালো। এরপরে দেখো উঠিয়ে রেখে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে 1/2 চামচেরও কম একটু তেল দিলাম, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নিলাম কালো জিরেটা। এইবার একটা টমেটো কেটে রেখেছি আমি ওইদিকে লম্বা করে, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছি।
এই টমেটো একটু বেশ মোটা মোটা লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলেই কিন্তু বড়ার সঙ্গে খেতে ভীষণভাবে ভালো লাগবে। টমেটোটা দেখো একটু বেশ নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে বড়িগুলো বা বড়াগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বড়াগুলো আরেকটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের যদি হাতের কাছে পোস্ত না থাকে, যদি সাদা তিল থাকে, তাও তোমরা সাদা তিল বেটেও দিয়ে রান্নাটা করতে পারো, তাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরপরে দেখো বড়াটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তার সাথে কিছুটা জলও আমি এটাতে দিয়ে দেবো। মিক্সির জারটা ধুয়ে দেখো আমি জল আরও কিছুটা দিয়ে দেবো। তার আগে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি জলটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ জল কিন্তু দেবার প্রয়োজন নয়, যেহেতু এটা একটু মাখা মাখা হলে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু বড়াতে নুন দেওয়া আছে, গ্রেভিটা আন্দাজ যতটা আমি রাখবো সেই আন্দাজ করে নুন দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে আমি রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, বড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও দেখো অনেকটাই আছে, যেহেতু আমি লো টু মিডিয়াম আছে রান্নাটা করছি, সেই জন্য ঝোলটাও বেশ অনেকটাই আছে। আর বড়াটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে তোমরা যদি একদিন বানাও, বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। এবার নামাবার ঠিক আগে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল আমি এটাতে দিয়ে দিলাম। যেহেতু এটার মধ্যে সর্ষে দিয়ে করেছি, সেই জন্য কাঁচা তেলটা দিলে টেস্টটা ভীষণভাবে বেড়ে যায়। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো দেখাচ্ছি কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো আমি দেখাচ্ছি হাতা দিয়ে উঠিয়ে, যেহেতু হালকা এখনও গরম আছে তরকারিটা, সেই জন্য বড়াটা কত নরম আর কত সহজে ভেঙে যাচ্ছে। এবার আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। একদম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে এরকম বড়ার তরকারি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।